আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি হাউ টু ট্রাই এ ড্রাগন এই মুভিটি। আপনি যদি একজন মুভি লাভার হয়ে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য। মুভিটি অ্যাডভেঞ্চার, ফাইটিং, ফ্যান্টাসি ইত্যাদি সব কিছুই দিয়ে তৈরি। এই মুভিতে এমন একটি ড্রাগনের কথা বলা হয়েছে যার সম্পর্কে আপনি আমি কেউ কিছুই জানি না। এই মুভিটিতে এই অজানা ড্রাগনটি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই মুভিটি IMDb রেটিং পেয়েছিল 8.1 এবং 99% গুগল ব্যবহারকারী এই মুভিটি পছন্দ করেছিল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। মুভির শুরুতেই আমরা দেখি বার্গ দ্বীপের আকাশ, যেখানে ড্রাগনদের উড়ন্ত দৃশ্য দেখানো হয়। মুভিটির মেইন চরিত্র হচ্ছে হিকাপ। হিকাপ একজন ভাইকিংয়ের ছেলে। ভাইকিং কারা? ভাইকিং হচ্ছে আদিম যুগের মানুষেরা, যারা অনেক শক্তিশালী এবং দানবীয় আকৃতির ছিল। একজন ভাইকিংয়ের ছেলে হয়েও হিকাপ অনেক দুর্বল ছিল। যাই হোক, গ্রামে বিভিন্ন দৃশ্য দেখানো হয় যেখানে ভাইকিংরা তাদের দৈনন্দিন কাজ করছে, কিন্তু ড্রাগনের আক্রমণে ভয়ে তারা সবসময় সতর্ক থাকে। হিকাপকে দেখা যায় তার বাবার কর্মশালায় বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে কাজ করতে। তার উদ্ভাবনী মন এবং ড্রাগনের প্রতি কৌতূহল স্পষ্টভাবে ফুটে ওঠে। এখানে একটি বই পায় এবং সেই বইটি ছিল ড্রাগনদের সম্পর্কে। হিকাপ সেই বইটি মন দিয়ে পড়তে থাকে এবং বইয়ের শেষ পৃষ্ঠায় একটি অদ্ভুত ড্রাগনকে দেখতে পায়, যার সম্পর্কে বইয়ে কিছুই লেখা ছিল না। এছাড়াও হিকাপ বই পড়া বাদেও ড্রাগনদের ধরার জন্য একটি যন্ত্র বানানোর চেষ্টা করেছিল এবং সেই যন্ত্রটি বানাতে সফলও হয়। হিকাপের দুর্বলতা এবং তার ভাইকিং সমাজে মিসফিট হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। সে ড্রাগনদের বিরুদ্ধে লড়াই করতে চায়, কিন্তু তার শারীরিক অক্ষমতার কারণে অন্যরা তাকে গুরুত্ব দেয় না। হিকাপের বাবা এবং বার্গের প্রধান তাকে একজন শক্তিশালী ভাইকিং যোদ্ধা হিসেবে গড়ে তুলতে চান, কিন্তু হিকাপ অনেক দুর্বল ছিল, যার ফলে হিকাপ ড্রাগনদের সাথে যুদ্ধ করতে পারত না। রাতে ড্রাগনরা গ্রামে হঠাৎ আক্রমণ করে। ভাইকিংরা তাদের সাথে যুদ্ধ করতে শুরু করে। এই দৃশ্যে ড্রাগনদের ভয়ানকতা এবং ভাইকিংদের সাহসিকতা তুলে ধরা হয়। হিকাপ তার তৈরি করা যন্ত্র দিয়ে একটি নাইট ফিউরিক ড্রাগনকে গুলি করে নামায়। নাইট ফিউরিক ড্রাগন একটি বিরল এবং ভয়ানক ড্রাগন, যা আগে কেউ কখনো দেখেনি। কিন্তু অন্ধকারের ড্রাগনটি কোথায় পড়েছে তা কেউ দেখেনি। রাতে হিকাপ সেই ড্রাগনটিকে খুঁজতে যেতে চায়, কিন্তু তার বাবা তাকে যেতে দেয় না। তো পরের দিন হিকাপ একা ড্রাগনটিকে খুঁজতে যায়। হিকাপ ড্রাগনটিকে একটি জঙ্গলে আহত অবস্থায় খুঁজে পায়। সে ড্রাগনটিকে মারার সুযোগ পেলেও মারে না। সে ড্রাগনটির কাছাকাছি যায় এবং গিয়ে দেখে ড্রাগনটির একটি লেজ পুড়ে গেছে। তখন সে ড্রাগনটির কাছে যায় এবং তার মাথায় হাত রাখে, যার ফলে হিকাপ এবং ড্রাগনটির মধ্যে ধীরে ধীরে একটি অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। হিকাপ ড্রাগনটির নাম দেয় টুথলেস। হিকাপ টুথলেসের আহত লেজ সারানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালায়। সে নৌকার পালের মতো একটি লেজ তৈরি করে। সে বুঝতে পারে ড্রাগনটি সম্পর্কে ভাইকিংরা সে ড্রাগনটির জন্য নৌকার পালের মতো একটি লেজ তৈরি করে। হিকাপ টুথলেসের ওড়ার জন্য একটি কৃত্রিম লেজ তৈরি করে দেয়। তাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়। ভাইকিংদের ড্রাগন প্রশিক্ষণে হিকাপ তার অর্জিত জ্ঞান এবং টুথলেসের কাছ থেকে শেখা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে অবাক করে দেয়। সে ড্রাগনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে শেখে এবং অন্যদেরও শেখায়। তার এই অস্বাভাবিক দক্ষতা ভাইকিংদের সমাজে আলোড়ন সৃষ্টি করে। হিকাপের দক্ষতা দেখে অ্যাস্ট্রিড সহ অন্যান্য ভাইকিং তরুণ তরুণীরা প্রভাবিত হয়। অর্থাৎ হিকাপ যে বই পড়ে জ্ঞান অর্জন করেছিল, সেই জ্ঞানের মাধ্যমে সে ড্রাগনদের সাথে বন্ধুত্ব স্থাপন করছিল। হিকাপ এবং টুথলেস ড্রাগনদের গোপন বাসায় পৌঁছায়। সেখানে তারা আবিষ্কার করে ড্রাগনরা আসলে একটি বিশাল রানী ড্রাগনের ভয়ে খাবার চুরি করতে বাধ্য হয়। অর্থাৎ ড্রাগনরা ভাইকিংদের গ্রামে আক্রমণ করে না, তাদের কাছে যায় খাবার নেয়ার জন্য। কিন্তু ভাইকিংরা ভুল বুঝে ড্রাগনদের সাথে যুদ্ধ করে। এই রানী ড্রাগন, যা রেড ডেথ নামে পরিচিত, ড্রাগনদের ওপর অত্যাচার চালায় এবং তাদের খাবার জোগাড় করতে বাধ্য করে। ভাইকিংরা ড্রাগনদের বাসা আবিষ্কার করে এবং সেখানে রানী ড্রাগনের মুখোমুখি হয়। রানী ড্রাগন ভাইকিংদের জন্য এক বিশাল বিপদ হয়ে দাঁড়ায়। হিকাপ এবং টুথলেস ভাইকিংদের রক্ষা করার জন্য ফিরে আসে। তাদের সাথে অন্যান্য ড্রাগন এবং হিকাপের মতো অন্যান্য বাচ্চারাও আসে। প্রত্যেকের কাছে হিকাপের মতো এক একটি করে ড্রাগন ছিল।
হিকাপ যে বই পড়ে জ্ঞান অর্জন করেছিল তার মাধ্যমে সে ড্রাগনদের সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং সকল ড্রাগনকে নিয়ে সেই রানী ড্রাগনের সাথে যুদ্ধ করার জন্য একসাথেই চলে আসে সবাই। রানী ড্রাগনের দিকে আগুন ছুড়তে থাকে, কিন্তু রানী ড্রাগনের কিছুই হয় না, কারণ সব ড্রাগনদের আগুন ছিল খেলনা আগুন, কিন্তু হিকাপের যে ব্ল্যাক ড্রাগনটি ছিল সেটির আগুন ছিল নিউক্লিয়ার ওয়ারহেডের মতো, অর্থাৎ সেই ড্রাগনটির আগুন সবচেয়ে ভয়ানক ছিল। তো হিকাপ সেই ড্রাগনটিকে নিয়ে আসে এবং সেই ড্রাগনটি সর্বোচ্চ শক্তি দিয়ে তার দিকে আগুন ছড়ে। সেই আগুনে রানীর ড্রাগন একদম পুড়ে যায় এবং অনেক বড় একটি আগুন পিণ্ড তৈরি হয়। তখনই সেই ব্ল্যাক ড্রাগনটির কৃত্রিম লেজে, অর্থাৎ সেই তৈরি করা লেজে আগুন ধরে যায় এবং ড্রাগনটি ব্যালেন্স হারিয়ে ফেলে, যার ফলে হিকাপ সে আগুনের দিকে পড়তে থাকে। তারপর আগুন নিভে গেলে হিকাপের বাবা সেই ড্রাগনটিকে দেখতে পায়। হিকাপের বাবা সেই ড্রাগনটির কাছে যায়। তখন সে সেই ড্রাগনটিকে দেখে যে ড্রাগনটি তার পাখার ভেতরে হিকাপকে জড়িয়ে নিয়ে আসে, অর্থাৎ এখানেই বন্ধুত্বের মানে বোঝা যায়। তো রানী ড্রাগনটিকে হিকাপ এবং সেই ব্ল্যাক ড্রাগনটি পরাজিত করে। এই যুদ্ধে হিকাপ তার একটি পা হারায়। এই যুদ্ধের পর ভাইকিং এবং ড্রাগনদের মধ্যে শান্তি স্থাপিত হয়। হিকাপ এবং টুথলেসের বন্ধুত্ব নতুন এক যুগের সূচনা করে, যেখানে মানুষ এবং ড্রাগন একসাথে বসবাস করে। হিকাপও একটি কৃত্রিম পা তৈরি করে নেয় চলাচল করার জন্য। তো সেই ব্ল্যাক ড্রাগনটিকেও হিকাপ একটি কৃত্রিম লেজ তৈরি করে দেয়, যার ফলে ড্রাগনটি আবার আকাশে উঠতে পারে। তো মুভির শেষে আমরা দেখি হিকাপ এবং টুথলেস একসাথে আকাশে উড়ছে, যা বন্ধুত্ব এবং শান্তির প্রতীক। তো এই ছিল আজকের মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুভিটির এটি প্রথম পার্ট, এরপরে আরও 3টি পার্ট রয়েছে। আপনারা যদি চান তাহলে আমি এর পরবর্তী পার্টগুলো এক্সপ্লেন করব। তো আপনারা এই পরবর্তী পার্টগুলো দেখতে চান কিনা সেই সম্পর্কে কমেন্ট করুন। আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী পার্টগুলো তৈরি করব। পরবর্তী পার্টের মধ্যে আরও অনেক বড় ধরনের যুদ্ধ দেখানো হয়, যেখানে একটি পুরো ড্রাগন জাতির সাথে হিকাপদের যুদ্ধ হয়। তো পরবর্তী পার্টগুলো আরও অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয়। তো এর পরবর্তী পার্টগুলো আরও অনেক উত্তেজনাপূর্ণ। তো যাই হোক, যারা নতুন রয়েছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকের মন মতো একটি করে কমেন্ট করুন, যার কমেন্ট আমার ভালো লাগবে পরবর্তী ভিডিওতে তার জন্য একটি গিফট রয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। ধন্যবাদ।